সরকারি সমস্ত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে শুধুমাত্র ক্ষমতার দম্ভে প্রায় 1,000 কোটি টাকার বেশি জমি কেলেঙ্কারির অভিযোগ। সাংসদ অভিষেক সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপির। যদিও গত 4 বছর আগে এই পুকুর ভরাট করার সময় এই বিষয়ে বার্তা এখন সংবাদ মাধ্যমে একটি খবর সম্প্রচারিত হয়েছিল। এদিকে পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, পুলিশ হেফাজতে তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদে মিলল সূত্র। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। ডায়মন্ড হারবার লোকসভার মহেশতলা পুরসভা এলাকায় প্রায় 52 বিঘা সরকারি লিজপ্রাপ্ত জমি নিয়ে প্রায় 1,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। তার দাবি, 1966 সালে বেকার যুবকদের প্রশিক্ষণের উদ্দেশ্যে লিজ দেওয়া জমির শর্ত ভঙ্গ করে 2016 সালে বেআইনিভাবে এক সংশোধিত ডিডের মাধ্যমে তার বাণিজ্যিক ব্যবহার করা হয়। অভিযোগ, ওই জমির 11টি বড় পুকুর ভরাট করে বহুতল নির্মাণ করা হয়েছে। উপগ্রহ চিত্রের ভিত্তিতে তিনি অভিযোগ দায়ের করে সিট গঠন করে তদন্তের দাবি জানান। অভিযোগে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহেশতলার পুরপ্রধান দুলাল চন্দ্র দাস, বর্তমান বিধায়ক সুভাষিস দাস সহ কয়েকজন তৃণমূল কাউন্সিলর এবং তৎকালীন প্রশাসনিক আধিকারিকদের নাম উল্লেখ করা হয়েছে। গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও এই জমিতে যে পুকুর ভরাট হচ্ছে সেই খবর 4 বছর আগেই বার্তা এখন সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়েছিল। যদিও সেই সময় তৎকালীন প্রশাসন এই বিষয়ে কোনো গুরুত্ব না দেওয়ায় অবাধে সেই ভরাটের কাজ শেষ হয়। বহুদিন পরে হলেও আজকের এই অভিযোগের ফলে আমাদের খবরের সত্যতা পুনর্বার প্রতিষ্ঠিত হলো। 2022 সালের সেপ্টেম্বর মাসে সম্প্রচারিত খবরটির লিঙ্ক আজকের এই খবরের প্রথম। আমি আজকে মহেশতলা থানায় এসেছিলাম। এখানটায় 1,000 কোটি টাকারও বেশি একটা স্ক্যাম নিয়ে। এই স্ক্যামটা সঙ্গে অবশ্যই অভিষেক ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গরা জড়িত আছে, তার সঙ্গে আছে প্রশাসনের আধিকারিকরা। বিষয়টা হচ্ছে যে 1968 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে বেকারদের ট্রেনিং দেওয়ার জন্য একটা 52 বিঘা জমি দিয়েছিল তার ডিট। এই 52 বিঘা জমি পিসি চন্দ্র জুয়েলার্সকে দেওয়া হয়েছিল। তার কারণ কি ছিল? সেটা ছিল যে আপনার এখানটায় ইয়াং ছেলেদেরকে তাদের কর্মসংস্থানের জন্য ট্রেনিং দেওয়া হবে। হঠাৎ অভিষেক ব্যানার্জি 2014 সালে এখানে এমপি হওয়ার পর 2016 সালে একটা মডিফাইড ডিড হয়, যেখানে লিজ ডিডে 99 বছরের লিজ ডিড ছিল 1968 সালের। সেই লিজ ডিডে যেখানে পরিষ্কার করেছিল যে কোনো কমার্শিয়াল কাজে এটাকে ইউজ করা যাবে না, কেবলমাত্র ফ্যাক্টরি শেডের জন্য, ট্রেনিং এর জন্য এটাকে বাড়ানো যেতে পারে। এবং যেখানে 11খানা বড় পুকুর ছিল, সেই ডিডকে ভায়োলেট করে পুরো একটা মডিফাইড ডিড তৈরি হয় এবং সেখানে ক্লজগুলোকে পুরো কেটে সেখানে বিল্ডিং বানানো যাবে, কমার্শিয়াল কাজে লাগানো যাবে বলে ইরেজ করে সেগুলোকে করানো হয়। এবং তারপরে সেখানটায় আর একটা কোম্পানিকে, সৃজন রিয়েল এস্টেট গ্রুপকে সঙ্গে চুক্তি করে পিসি চন্দ্র জুয়েলার্স, এবং করার পরে সেখানটায় আপনার বড় বড় বিল্ডিং কমপ্লেক্স তৈরি হয় এবং কমার্শিয়াল কাজে ব্যবহার করা হয়। গোসাবায় গ্রেপ্তার তৃণমূল নেতা সুবিদ আলী ঢালি ওরফে ঝোড়ুকে জিজ্ঞাসাবাদ করে একটি পুকুর থেকে 2টি আগ্নেয়াস্ত্র ও 4 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার রাতে পাঠানখালীর একটি পুকুরে তল্লাশি চালিয়ে একটি বড় বন্দুক, একটি ছোট বন্দুক ও 4 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গত 17 জুলাই আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হওয়ার পর থেকে পুলিশ হেফাজতে থাকা ঝোড়ু ঢালিকে সোমবার আদালতে তোলা হয়। তদন্তকারীদের দাবি, আরও বেআইনি আগ্নেয়াস্ত্রের হদিশ পেতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, সুবিদ আলী ঢালির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই জমি দখল, রাজনৈতিক সন্ত্রাস সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়াও স্থানীয়দের একাংশ তার বিরুদ্ধে নারী নির্যাতন, শিশুদের আটকে রাখা সহ বিভিন্ন অভিযোগ তুলেছেন। তবে এই অভিযোগগুলির বিচার এখনো আদালতে হয়নি। গোটা ঘটনা তদন্ত চলছে। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাস ও গোসাবা থেকে সুভাষ চন্দ্র দাসের রিপোর্ট, বার্তা এখন। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।